ওয়েলকাম টু এসডি এক্সক্লুসিভ চ্যানেল। আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজ আমরা আলোচনা করব দ্বাদশ শ্রেণীর চতুর্থ সেমিস্টারের এডুকেশন বিষয়ের লাস্ট মিনিট সাজেশন নিয়ে। চলো প্রশ্নগুলো দেখে নিই। 10 নম্বরের প্রশ্নগুলোর জন্য যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো গ্রুপ সি শিখন থেকে মনোযোগ কি, শিক্ষাক্ষেত্রে মনোযোগের ভূমিকা লেখো। দ্বিতীয় প্রশ্ন, পরিণমন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে পরিণমনের ভূমিকা লেখো। অথবা মনোযোগ ও পরিণমনের মধ্যে পার্থক্য লেখো। তারপরের প্রশ্ন, শিখন কাকে বলে, শিক্ষাক্ষেত্রে শিখনের গুরুত্ব বা বৈশিষ্ট্য আলোচনা করো। অথবা শিখন ও পরিণমনের মধ্যে পার্থক্য লেখো। তারপরের প্রশ্ন, আগ্রহের সংজ্ঞা দাও, শিক্ষাক্ষেত্রে আগ্রহের গুরুত্ব আলোচনা করো। প্রেরণা কাকে বলে, প্রেরণা চক্রের বর্ণনা দাও। 6 নম্বর প্রশ্ন অর্থাৎ শেষ প্রশ্ন, স্মৃতির সংজ্ঞা দাও, স্মৃতির বিভিন্ন স্তর বা পর্যায়গুলি আলোচনা করো। অথবা স্মৃতির উপাদানগুলি আলোচনা করো। হয়তো প্রথম অংশটা দিয়ে দিল স্মৃতির সংজ্ঞা দাও, তারপরের অংশ স্মৃতির উপাদানগুলি আলোচনা করো। আমি যে প্রশ্নগুলো দিচ্ছি এগুলো ছাড়াও তোমরা যদি কোনো শিক্ষকের কাছ থেকে কোনো সাজেশন পেয়ে থাকো, অর্থাৎ কোনো টিউশন শিক্ষকের কাছ থেকে বা স্কুল শিক্ষকের কাছ থেকে কোনো সাজেশন পেয়ে থাকলে, সেখানে নতুন কোনো প্রশ্ন থাকলে সেগুলো তোমরা অবশ্যই রেডি করতে পারো। কারণ আমি তোমাদেরকে যে প্রশ্নগুলো পরীক্ষায় আসার জন্য গুরুত্বপূর্ণ সেগুলো যেমন তুলে ধরেছি, তারাও তাদের অভিজ্ঞতা থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরেছেন। আর এবছর যেহেতু তোমাদের প্রথম পরীক্ষা হচ্ছে এই সিলেবাস থেকে, সেহেতু সেগুলো তোমরা দেখে রাখতে পারো। কারণ এগুলো ছাড়াও আরও অনেক প্রশ্ন হতে পারে। আমি যেগুলো খুব গুরুত্বপূর্ণ সেগুলোই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো শিখন কৌশল অধ্যায় থেকে যে প্রশ্নগুলো গুরুত্বপূর্ণ সেগুলো হলো, স্কিনারের সক্রিয় অনুবর্তনের বৈশিষ্ট্যগুলি লেখো, শিক্ষাক্ষেত্রে সক্রিয় অনুবর্তনের মূল্যায়ন করো। তারপরের প্রশ্ন, থর্নডাইকের শিখনের মূল সূত্রগুলি কী কী, শিক্ষাক্ষেত্রে তার গুরুত্ব লেখো। তারপরের প্রশ্ন, থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল তথ্যগুলি বিস্তারিত আলোচনা করো। থর্নডাইকের প্রচেষ্টা ও ভুল তথ্যগুলি বিস্তারিতভাবে আলোচনা করো। তারপরের প্রশ্ন, অনুবর্তন বলতে কী বোঝো, প্রাচীন অনুবর্তন তত্ত্বটি সংক্ষেপে বর্ণনা করো এবং এর শিক্ষাগত গুরুত্ব আলোচনা করো। অথবা প্রাচীন অনুবর্তন ও সক্রিয় অনুবর্তন তত্ত্বের মধ্যে পার্থক্য আলোচনা করো। তারপরের প্রশ্ন, ব্রুনারের শিখন তত্ত্বের শিক্ষাগত গুরুত্ব লেখো। এবং শেষ প্রশ্ন, বান্দুরার সামাজিক জ্ঞানমূলক শিখন এর তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো। এরপর আসছি বুদ্ধি, সৃজনশীলতা ও ব্যক্তিত্ব থেকে। প্রথম প্রশ্ন, বুদ্ধির সংজ্ঞা দাও, বুদ্ধির স্বরূপ বা বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। তারপরের প্রশ্ন, সৃজনশীলতা বলতে কী বোঝো, সৃজনশীল ব্যক্তির বৈশিষ্ট্যগুলি আলোচনা করো এবং শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব লেখো। তারপরের প্রশ্ন, ব্যক্তিত্ব কী, ব্যক্তিত্বের নির্ধারক হিসেবে বংশগতি ও পরিবেশের বৈশিষ্ট্য আলোচনা করো। তারপরের প্রশ্ন, ক্ষমতা কাকে বলে, থার্স্টনের বহু উপাদান তত্ত্ব সম্পর্কে আলোচনা করো। এবং শেষ প্রশ্ন, স্পিয়ারম্যানের দ্বি উপাদান তত্ত্ব সম্পর্কে আলোচনা করো এবং এর শিক্ষাগত তাৎপর্য আলোচনা করো। এরপর আসছি রাশিবিজ্ঞান থেকে। রাশিবিজ্ঞান থেকে তোমাদের যে 10 নম্বর থাকবে সেখান থেকে তোমাদের দুটো অঙ্কও থাকতে পারে, বা একটা অঙ্ক একটা প্রশ্ন থাকতে পারে অথবাতে, কিংবা দুটো প্রশ্নই থাকতে পারে। কারণ মডেল সেটগুলোতে বিভিন্নভাবে সাজানো হয়েছে, তাই তোমরা প্রশ্ন এবং অঙ্ক দুটোই দেখে যাবে। এখানে আমি শুধু তোমাদের প্রশ্নগুলো দিয়েছি। তোমরা যদি অঙ্ক প্র্যাকটিস করতে ইচ্ছুক থাকো তাহলে তোমরা কমেন্টে জানাবে, আমি তোমাদের শর্ট ভিডিওর মাধ্যমে অঙ্কগুলো প্রোভাইড করে দেব। প্রথম প্রশ্ন, রাশিবিজ্ঞান বলতে কী বোঝো, শিক্ষাক্ষেত্রে রাশিবিজ্ঞানের প্রয়োজনীয়তা লেখো। তারপরের প্রশ্ন,
তথ্য সংগ্রহের পদ্ধতি বলতে কী বোঝো? তথ্য সংগ্রহের পদ্ধতিগুলি নিয়ে আলোচনা করো। 3 নম্বর প্রশ্ন, পরিসংখ্যা বিভাজন কাকে বলে? পরিসংখ্যা বিভাজনের গুরুত্ব লেখো। এটা একটু ভুল হয়েছে, কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ ও আদর্শ চ্যুতি। কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ বলতে কী বোঝো? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ কত প্রকার ও কি কি, এবং এর সুবিধা ও অসুবিধা লেখো। তারপরের প্রশ্ন, বিষমতার পরিমাপ বলতে কী বোঝো? কেন্দ্রীয় প্রবণতার পরিমাপ ও বিষমতার পরিমাপের মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন, আদর্শ বিচ্যুতির দুটি সুবিধা ও অসুবিধা এবং ব্যবহার লেখো। সহগতি। সহগতি কাকে বলে? সহগতির বৈশিষ্ট্যগুলি লেখো। সহগতির প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, সহগতি সহগাঙ্ক কাকে বলে এবং সহগতি সহগাঙ্কের বৈশিষ্ট্য লেখো। এরপর আসছি 5 নম্বর মানের প্রশ্নাবলী, 5 নম্বর প্রশ্ন মানের সাজেশন নিয়ে। মানসিক স্বাস্থ্য ও সুস্থতা থেকে জীবন দক্ষতার শিক্ষা মানসিক স্বাস্থ্য ও সুস্থতার উন্নতিতে কিভাবে ভূমিকা রাখে তা আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, বয়ঃসন্ধিকালের ছেলেমেয়েদের মধ্যে দেখা যায় এইরূপ কয়েকটি মানসিক ও আচরণগত সমস্যা সম্পর্কে আলোচনা করো। তৃতীয় প্রশ্ন, হু নির্ধারিত 10টি জীবন দক্ষতার নাম লেখো। হু অর্থাৎ ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। তারপরের প্রশ্ন, উদ্বেগ ও বিষণ্ণতার কারণ ও উপসর্গ লেখো বা কারণ ও বৈশিষ্ট্য লিখো। তারপরের প্রশ্ন, অপসঙ্গতির শর্তগুলো কি কি এবং চাপমুক্ত থাকার উপায় কি। 6 নম্বর প্রশ্ন, মনস্তাত্ত্বিক কল্যাণ কাকে বলে, এর বৈশিষ্ট্য লেখো। তারপরের প্রশ্ন, উত্তম মানসিক স্বাস্থ্য গঠনে শিক্ষকের ভূমিকা লেখো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করবে এবং ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করে দাও, যাতে তারাও এই ভিডিও দেখে উপকৃত হতে পারে। এবং ভিডিওতে নতুন হয়ে থাকলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখতে ভুলো না। সুস্থতার জন্য ব্যক্তির কোন কোন মানসিক উপায়গুলি অবলম্বন করা উচিত। তারপরের অধ্যায়, শিক্ষামূলক প্রযুক্তি। প্রথম প্রশ্ন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি? শিক্ষাক্ষেত্রে এর প্রভাব বা ব্যবহার আলোচনা করো। দ্বিতীয় প্রশ্ন, হার্ডওয়্যার ও সফটওয়্যার এর মধ্যে পার্থক্য লেখো। 3 নম্বর প্রশ্ন, শিক্ষার্থীদের চাহিদা পূরণে কম্পিউটারের ভূমিকা লেখো। তারপরের প্রশ্ন, সিস্টেম অ্যাপ্রোচ কি এবং শিক্ষাক্ষেত্রে এর গুরুত্ব লেখো। 5 নম্বর প্রশ্ন, শিক্ষায় প্রযুক্তি বিজ্ঞানের অবদান সম্পর্কে আলোচনা করো। 6 নম্বর প্রশ্ন, শিক্ষা প্রযুক্তিবিদ্যার পরিধি লেখো। 7 নম্বর প্রশ্ন, র্যাম ও রমের মধ্যে পার্থক্য লেখো। পরের প্রশ্ন, সিস্টেম অ্যাপ্রোচ এর সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। 9 নম্বর দাগের প্রশ্ন, কম্পিউটার শিক্ষার সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো। এবং আজকের ভিডিওর শেষ প্রশ্ন, শিক্ষায় সিস্টেম দৃষ্টিভঙ্গির 5টি বৈশিষ্ট্য লেখো। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করে দেবে এবং তোমাদের যদি 2 নম্বর প্রশ্নমানের সাজেশনের প্রয়োজন হয় তোমরা অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আজ এই পর্যন্তই।